ভাত খাইতো বইয়া সেরা কথায় কথায় মার দুষ ধরতে ধরতে খাইছ খারাপ হয়ে গেছে কত এখন ভাত খাইতো বইয়া সেরা দেখেছে তরকারি মজা হইছে না তোর ডাক দিয়েছি মা তরকারি রাঁধছে কেনা তো হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তো সাতাশিতি করবো এবিডিও বুদ্ধি করে তোর বউয়ে তো রাঁধছে আর কোনো কথা নাই তো এখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও বালা না মজা হইলেও বালা বউয়ে রাঁধছে তো মাই হইলে না এখন কতক্ষণ কইল এইটা নিয়ে শিখছ অহনো তরকারি রান্ধা শিখছ না বুড়ো হয়ে গেছো আর শিখবা কবে কত কথা কইল ন অহন তো এই কথা না কইয়া বউয়ে রাঁধছে কইছে পরে তো দুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে আম্মা তরকারি কুটছে কেনা কুটছিলাম তো আমি কত রান্ধনির কি দুষ কুটাতে তো দুষ ফেরে রয়েছে এরপরে বড়বড়ায় বউয়ের দোষ দেখে না আসেনি খাচ্ছ বা কতক্ষণ আসেনি খাচ্ছ আমরা তো আব্বা আম্মার প্রতি টান থেহার কথা আব্বা আম্মার প্রতি এই টান জায়গায় বিয়া কইরা সেটা বউয়ের প্রতি ঠিক কিনা কর আমি বলি বউয়ের প্রতি মহব্বত দেখানো মোটেও অন্যায় না আপনার ওয়াইফ তা আপনি মহব্বত দেখাইবেন নাকি আরেকবারে মহব্বত দেখাইব আপনার বউয়ের তো আপনি মহব্বত করবে তবে সাবধান মার জাগাত মা বাপের জাগাত বাপ আম্মার জাগাত আম্মা শ্বশুরের জাগাত শ্বশুর শাশুড়ির জাগাত শাশুড়ি মার জাগাত বউয়েরই নিয়ে খেলা করাইয়েন না আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গায় আপনি বিদেশ যাবেন হ্যাঁ বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে আপনার মায় যখন দেখছে আপনার আব্বায় খালি দৌড়তে আছে এবিডিও করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাইনা স্বর্ণের হাতটা বার করছে বার করে কয় নেন এটা আমার ফুতের লেগে বেচ্চা আব্বার শেষ স্মৃতি আব্বাই বিয়ার সময় এটা দিছিল এতদিন এত অভাবের ভিতরে এটা তো আর দিছি না অহন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা নেন এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাড়ান আমার ফুতে যদি টেহা পয়সা কামাই করতে পারে আমার স্বর্ণের চেন হইব আমি বুড়া বেডি আমার আর চেনের লেগা কি গেছে এই কথা কইয়া এই চেন দিয়া তারে বিদেশ পাঠাইছে বছর খানেক গেছে তে টেহা পয়সা কামাই করছে ফুটবারার কুদ্দুচ্চার কাছে সিগারেটের টেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেন ফাড়ায় হেতে কুদ্দুচ্চাইয়া কয় ভাবি আমরা বেজ যাইয়ের গোপন কথা আছে গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চাইয়া খবর কইয়া গেছে এবিডি গেছে গেছে পরে স্বর্ণের চেন দিছে যে চেন এবিডি গলার দিয়া সেটা বাইতেছে আইসে পরে শাশুড়িয়ে জিগা কি থাকো তোমার গলার দিয়ে স্বর্ণের চেন দেখা যায় কহ আব্বার লোকে দেখা হয়েছিল আমরা বাইতে আইতে লইছি আর এটা এই আইসা না আমার দিয়ে নাউজুবিল্লাহ আরো আস্তা কর এবিডির বাহে বিলে চেন দিয়া দিছে অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেন ফাটাইছে হেই চেন গলার দিয়েছে এবিডি না ফুরান অফিসার এবিডি দেখলে বুঝ জ্বালায় দোকান পাটটা হ্যাঁতেও আইলো বিদেশতে আবার তে এই এরপরেও চেন দিয়ে আইলো নমুনা যেহেন যে কুসকুস কালা হায় এটা আর বুঝনের বাহির হইছে এবিডি চোখের ফানি আইয়া পড়ছে মনে মনে গারে আহা আর তেও কেমন ব্যাক কল আরে তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার চেন বেচছে না তুই বিদেশ গেছ বউয়ের চেন বেচছে না তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এই চেনটা কিনা দেওয়া ঠিক কিনা কর তুই যদি মার এই চেনটা ফাড়াইতি এবিডি বুড়া বেডি কি চেন দিয়ে আটলো এবিডি একবার গলার দিয়া করলি না গো বউ আমরা কি আর এই দিন আছে আমরা তো দিন শেষ আমি চেন দিয়ে কি ওরা নাও তুমি এ গলার দিয়ে আড়ো তুমিও তো আমার বউ তুমি আমার জি নাও তুমি এ চেনটা গলার দিয়ে আড়ো মায়ও খুশি বউও খুশি ঠিক কিনা কর আমরা তো আফসুস হইলো আমরা এক ফাইল কাটতুই জায়গাতে এক ফাইল কাটতুই জায়গা বিয়াটা করণের পরে তে মারে কথায় কথায় দমক দেয় কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলি তা বাচ্চাটারে একজনে দৈরা বোয়ার হ্যাঁ এই শুনেন এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই যে উঠবো এখন থেকে তার কোনো বিচার হইতো না যারা লগেতে উঠবো বিচার হইব তারা তে তো বুঝেন আর লেগে উঠছে তা আপনারা বুঝুন না থাকতে তে না বুঝুন না উঠে কেমনেতে খালি চাইতে আছে আপনারা কারবারটা যে উঠবো তার কোনো বিচার নাই যারা লগে তো উঠবো দুইজনে যাতা দিয়ে হতাইলেন না গেলে আপনার বিচার হইবে একটা লোক যেন আর না উঠে কথা শেষ করে দিতে আসি এত কাইতন যাইতো না মন যা চায় তা করণ যাইতো না আল্লাহর ফায়সালা শুনছো আল্লাহ কি বলছে আল্লাহ বলে দিয়েছেন আবাদত হবে শুধু আল্লাহর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর সৎ ব্যবহার ভালো ব্যবহার পাও না তোমার মা
তোমার আব্বা, তুমি তো আম্মা চিনো না। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তুমি তো আম্মা চিনো না। সাহাবা নবীজির কাছে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি গাইছিলা? কয় নবী গো, ও নবী, আমি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করব কার জন্য? কয় তোমার আম্মার। কয়ার পরে কয় তোমার আম্মার। কয়ার পরে কয় তোমার আম্মার। কয়ার পরে কয় তোমার আব্বা। মার কথা কইছে 3 বার, নবীজি 4 নাম্বারে কইছে আব্বার কথা। আমরা যারা বেড়াই, আমরা যারা পুরুষ মানুষ, আমি থেকে আপনারা, আমরা যে হুই হুই করেন, চায়ের স্টলে যে লইয়া পড়েন, ঘরে গিয়া যে ধৈরালান, আপনি হইলেন রুল নম্বর 4। রুল নম্বর কত রে? 4 রুল নম্বর বেড়ায়। 1 2 3 হেবিডিরে দুইটা মারতো ধরে। আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আমরা আল্লাহর ব্যাপারে খুশি, এমন মানুষ আমরা হইতে চাই নাকি চাই না? গেল 2 নাম্বার নিজের হক। এবার হইল পশু, গরু, ছাগল, জন্তু জানোয়ারের প্রতি আপনার একটা হক আছে। আপনি গরুরা ফালেন দেখিয়া আপনি না খাওয়াইয়া রাখতে পারবেন না। আপনি এটা উঠতেন না, কি করবেন? একটু আগে গিয়া বসেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন তো আর এখানে ওয়াজ হয় না, একটু সবর এখতিয়ার করে বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। পশু পাখির প্রতি আপনার একটা হক আছে। আপনি ইচ্ছা করলেই গরুটারে ইচ্ছা মতো পিটাইতে পারবেন না। আল্লাহর নবী কয় গৃহপালিত জন্তু জানোয়ার এগুলারে মুখের উপরে পিটাইবা না, ইচ্ছা মতো পিটাইবা না। ভুল করেছে, এটা তো গরু, এটা তো ছাগল, এটার আকল নাই, বিবেচনা নাই। তুমি 3 বছর ধরে গরুরা ফালতে আসো, এত আদর যত্ন করো, ঘাস খাওয়াও, বসি খাওয়াও, গরুরা কি লইয়া জানি রাগ হইয়া রইছে। তুমি যেই মাত্র গরুর কাছে গেছো, গরু একটা গুতা দিয়ে নতুন লুঙ্গিরা তোমার সিরা ফালাইছে, তুমি 2 দিক দিয়া বান্দা ইচ্ছা মতো পিটাইছো না, এটা হাদিসে নিষেধ। এইভাবে পেটানো যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। পশুর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। আমাদের দেশে বাচ্চারা ইচ্ছে করে কুকুরকে ধইরা ধইরা পিটায়, না, এটা পিটানো যাবে না। তুমি মন যা চায় তাই করতে পারবা না। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে আস্তা কাটন যাবে, প্রয়োজনে আস্তা গাছ কাটন যাব, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। আপনি যদি হাতের ভিতরে, হাদিস শরীফে আসছে, আপনি হাতের ভিতরে একটা গাছের চারা লইয়া ঘুরতে আসেন, কোন জায়গায় গাছের চারাটা লাগাবো, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া ফেলছে। আল্লাহর নবীকে আগে চারাটা লাগাও, এরপরে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? একদিন আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ নষ্ট হয়ে গেছে? একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দিক দিয়ে সব সাহাবারা বসে রয়েছে। একটা উট, কি মা কথা না, কি একটা উট মজলিসের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কি রে, নবী দিকে ওরে সালাম দিল না, আমরা আর নবীজিরে কেউ সালাম দিল না, আমরাও শুনলাম না। এখন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল কে? নবী যে বুঝছে যে তারা জানতে চায় কে সালাম দিল, কেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। এবার নবীজি মুস্কি হেসে কয় এই ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি নিজের কানে শুনছি। ওট আমাকে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? চুপ মেরে নবী বসে আছেন। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মুখটাকে এমন করে ঘাস খাওয়ার জন্য, যেমন ঘাস খাওয়ার সময় যেমন নড়ে, মুখটা এমন নড়তে শুরু করলো। আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওট কি কয় নবী শুনে, আর নবী কি কয় সবাই শুনে। এবার আল্লাহর নবী যখন বসে আছেন, ওটের কথা শুনলেন, ওট দাঁড়িয়ে আছে। ওটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে মজলিসে আসলেন। আয়েশা দেখে নবীর সামনে ওটটা দাঁড়িয়ে আছেন। ওই সাহাবা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটটা আমার। এটা ছুটে দড়ি ছিঁড়ে চলে আসছে। ও নবী, আমি এটাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি, আমি এটাকে নেওয়ার জন্য এসেছি। নবী কয় নেবা, নেওয়ার আগে কথা আছে। আবার সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বলেন কি কথা, আমি শুনি। আবার আল্লাহর নবী কয় উটের মালিক আমার আদরের সাহাবা
আমি যা বলি তুমি তা শোনো নাকি? আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? তাইলে আবার শোনো, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমারে জানাও। সুবহানাল্লাহ বলবেন না? গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ মিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো। কই ইয়া রাসূলুল্লাহ, আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি, আমরা যে উটটা এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা আমরারে দিছে, তারপরে এই উটের দুধ আমরা নিজেরাও খাইছি, বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি। এই উট দিয়া মশকের ভিতরে সামরার ব্যাগও করে পানি লইয়া ঝর্ণা থেকে খেজুর বাগানও নিয়া খেজুর বাগান বড়া দিছি। এই উটের পিঠে করে পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি, উট দিয়া হাল চাষ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের অনেক উপকার করছে, এটা বইলা শেষ করতে পারবো না, অনেকগুলা বাচ্চাও দিছে এই উটটা। আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে, এখন এটা কানেও শুনে কম, আড়েও কম, বেশিরভাগ শুয়ে থাকে। তা আমরা তো গরিব মানুষ, যদি মইরা যায় তাহলে উটটা ধর আমার কোনো কাজে লাগলো না। তা আমরা গত রাত্রে বইয়া বইয়া আমি আমার ওয়াইফরে লইয়া বুদ্ধি করছি, উটটা আমরা জব করে দেব, জব করে কিছু গোস্ত খাবো, কিছু গোস্ত বিক্রি করে দেব, তাইলে আমাদের একটু উন্নতি হবে, আমরা কিছু কাজে লাগলো, এই চিন্তা করছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেয়া কই উটের মালিক, এই উটটা গত রাত্রে যে তোমরা আলোচনা করছো, পুরাটা আলোচনা উটটা শুনছে, শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে, নিজে নিজে বুদ্ধি করছে। যাদের জন্য জীবন যৌবন পানি করলাম, নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম, আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম, তাদের ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম, পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা দুর্বল, আমি আর মেহনত করতে পারি না, যারা লাগিয়া তো করলাম তারাই বুদ্ধি করছে আমারে মিলে জব করে ফেলবে। এই উট আমি নবীর কাছে এসে বিচার দিছে, উডেও জানছে আমি যে রাহমাতুল লিল আলামিন, আমি যে জগৎবাসীর জন্য রহমত। উট এটা মনে কইরা তোমরারে না জানাইয়া আমারে আইসা জানাইছে। উটের মালিক আমি রায় দিয়ে দিলাম, উট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে, তার আগে উট জব করা যাবে না। অব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। বান্দার দায়িত্ব চারটা, আল্লাহর হক, নিজের প্রতি হক, ওই জন্তু জানোয়ারের প্রতি হক। 4 নাম্বার হলো অন্যের প্রতি হক। অন্য বলতে আমি সারা যারা তারাই তো অন্য। এটা আমার বউ হইতে পারে, এটা আমার আম্মা হইতে পারে, এটা আমার আব্বা হইতে পারে, এটা আমার ছেলে হইতে পারে, আমার ভাই হতে পারে, আমার চাচা হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার ব্যবসায়িক পার্টনার হইতে পারে। আমি সারা যারা তারাই হইল অন্য। অন্যের প্রতি হক, এই হকের ব্যাপারে আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিলেন। বেশিরভাগ মানুষ আল্লাহর হকের জন্য আটকাবে না। একটা মানুষ নামাজ পড়ে নাই, সে যদি তওবা করে সিল্লান দিয়া পড়ে যায়, আল্লাহ যদি তারে মাফ করে দেয় তাইলে সে বেঁচে যাবে। কিন্তু বান্দার হক, আপনি 12 মাস দোকান বাকি খাইছেন, আপনি দোকানের টাকা দেন নাই, আপনি টাকা হাওলাত নিছেন, আপনি টাকা দেন নাই, আপনি এমন মানুষরে ভোট দিছেন যেই মানুষটা জানেন যে সে চুরি করে, সে ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে, তাইলে আপনার ভোট পাইয়া যে এমপি হইল সে যদি চুর হয় আর যদি সে গম চুরি করে, গম ফান আর না ফান চুরির গোনার ভাগ পাইবে। বুঝেন নাই কথাটা? আপনি নিশ্চিত এই লোকটা গম চুরি করে, এই লোকটা মানুষের টাকা চুরি করে, এই লোকটা মানুষের উপরে জুলুম করে, জান্না শূন্যা এই ডাকাত স্মাগলার, এমন একটা মানুষরা আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন, অথবা এমপি বানাইলেন, অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন। এই লোকটা যদি 1 মণ গম চুরি করে, আপনি গম ফেরত ফান আর না ফান, গম ফানার না ফান, হ্যাঁ যদি 500 গোনা হয়, আপনি করে অটোমেটিক খুঁজনও লাগতো না, কোনো মেল দরবার করণ লাগতো না, আমল নামায় গিয়া দেখবেন 250 গোনা জমা হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্ধেক গোনা আপনি পাইবেন, কারণ মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হুন্নারও হেই বাঘ। এগুলো বাচ্চাগুলো হাটে কেন মাছি দিয়া?
সবাই কোন আমিন। ভাই, এই অন্যের ভিতরে একজন হইল আব্বা, একজন হইল আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি, আল্লাহর জন্য, ঠিক কিনা? আমরা ইবাদত করব কার জন্য? কথা কার জন্য? আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর প্রতি ইবাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার করবা তোমার আব্বার সাথে, তোমার আম্মার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? আমার কথা কার কথা? আফসোস কি জানে? আফসোস হলো আমাদের দেশে, ছেলে একটু বসো, আর উঠেন না কেউ, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। রাত তো খুব বেশি হয়ে যায় নাই না? এত লম্বা সময় আপনারা ওয়াজ শোনাতে অভ্যস্ত না? না, আরো কম সময় শোনার জন্য রেডি নাকি? আমার বাইক ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটার পরে ছেড়ে দেবো। হাঁটাহাঁটি করেন, মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি মুঠেও সুন্দর না। খাইচত খারাপ দাও, নাউজুবিল্লাহ কর। রুল নাম্বার 1 আম্মার, 2 আম্মার, 3 আম্মার, 4 নম্বরে আব্বায়। আমরা পুরুষ লোক, আমাদের রোল নাম্বার মেডেল ফোর্সে 4 নাম্বারটা, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনোটা ফাইয়ালাইছে আম্মায়। সুবহানাল্লাহ কালা। এবার তো আমরা চিন্তা আছে, মায়ে কে মায়ে মা দেখা তিনোটা মেডেল পাইব, আর আমরা বেড়াইতে কত মেহনত করলাম, বিয়ার সময় টেহা খরচ করলাম আমরা, বউ বাড়ি টানলাম আমরা, ঘর তুললাম আমরা, লালন ফালন করলাম আমরা, বাচ্চা হইল মা আর আব্বার মিলনে তো বাচ্চা হইছে। আচ্ছা না হইলে এখনো সমান সমান, আগেরটি দিয়ে আমি আগুয়াই রইছি। বাচ্চা অনের পরে হবে হাসপাতালে নিল আব্বায়, টাকা দিল আব্বায়, বাচ্চা আসলো, তার দুধের খরচ, তার কাপড় চুপড়ের খরচ সব দিয়ে দিল আব্বায়। আম্মায় 3টা মেডেল পাইলো কেমনে? মুহাদ্দিসিনে কেরাম 3টা মেডেল পাইছে 3 কারণে। 1 নম্বরে বাচ্চা ফেটো ধরছে কি আব্বায় না আম্মায়? কথা কয়েন, আব্বায় না আম্মায়? সবাই কন, জোরে কন, সবাই কন, আরো জোরে। বাচ্চা ফেটো ধরছে কেডায়? দুধ খাওয়াইছে কেডায়? জন্ম দিছে কেডায়? আল্লাহ 3টা মেডেল আল্লাহ দিছে আম্মারে। কারণ ফেটো ধরন যে কি কষ্ট আমরা যারা বেড়াই আমরা এখনো বুঝি নাই, ঠিক কিনা? আরে জোরে আওয়াজ দিয়ে কথা কই, ঠিক কিনা? আজ একটা উদাহরণ দিই আপনারা, একটা পরীক্ষা দিই। আগামীকালকে সকালবেলা একটা ইট লইবেন, ইট। কেউ একটা হাওলাত লইবেন, 24 ঘন্টার লাগিয়া না থাকলে ভাই একটা ইট হাওলাত লইয়া একটা গামছা দিয়া তলফেটো বানবেন শক্ত করিয়া, ফিসি দিয়ে গিট্টু দিয়া তলফেটো ইটটা লইয়া আপনি এটা লইয়া বাজারও যাইবেন, এটা লইয়া অফিসও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া ভাত খাইতেন বইবেন, এটা লইয়া ঘুমাইবেন। ঘুমের তো সকালে উঠটা ইটটা খুল্লা রাখা দিবেন। পারবেন? পারবে? আজ মনে পারবে? আপনার নমুনে তো কয় পারবে? পারবেন? আপনি পারবে? আপনি পারবে? তো না পারলে কোন না দিই, পারতেন না কইতেন না, আপনি তো ভালো জুইতো ফুটে গেছেন আপনার। পারবে? এটাকে আমরা কেউ পারাম রে? আমি একদিন বানছিলাম 5 মিনিট, 5 মিনিট পরে কেউ নাচি গিয়ে খুললা রাখা আইয়া পড়ছে। 5 মিনিটও রাখতাম পারছি না। একটা ইট গামছা দিয়া বান্ধা তল ফেড়ো আমি 5 মিনিটও রাখতে পারি নাই। আপনারা তো কেউ বাঁধছেন না, কালকে সকালে বাঁধতে চাইন কয় মিনিট রাখতেন পারেন? আমি মুশতাক ফয়েজি বইলা গেলাম সাইয়েন্সের। আর আপনার ওয়াইফ, আপনার আম্মায়, আপনার ওয়াইফে আপনার বাচ্চারে, আপনার মায় আপনারে এই ফ্যাটটার ভিতরে লইয়া এই তলফেটের ভিতরে 10 মাস 10 দিন এটা লইয়া বিড়ি ঘুমাইছে, এটা লইয়া খাইছে, এটা লইয়া ওয়াশরুমও গেছে, এটা লইয়া গোসল করছে। আপনি তো কিচ্ছুই বুঝছেন না, আপনি টের পাইছেন কিচ্ছু দুনিয়া?
আপনার আব্বা আপনার আম্মা দুজন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, মহিলার বাচ্চা হবে। আগের দিনে পুরুষেরা মাথার কাছে একটা হারিকেন ধরাইয়া ডিম করে রাখতো, যে কোন সময় কোন বিপদ হয়, অন্ধকারের ভিতরে না জানি কি বিপদ হয়। তোমার মার মাথার কাছে হারিকেনটা ডিম করে রাখছে তোমার আব্বায়, দুজনে এক লগে ঘুমাইছে আব্বায় আম্মায়। আব্বায় এমন টানা ঘুম, বাইরে দিয়া হাত হালাইয়া দেখে মায় নাই। এবার চোখ খুললে হারিকেন বাড়াইছে, বাড়াইয়া দেখে রে তোর মার জায়গাটা খালি পড়ে আছে, মায় নাই, গেল কই গেল কই। এবারে টেনশনে পড়ে গেছে গা, কয়দিন পরে তারিখ আইয়া পড়ছে, বাচ্চা হইব, কই গেল এই আন্দাই রাইতো, হারিকেনটা বাড়াইছে না, দেখা যায় না। দেখে যে দূরে জানালার কাছে কি যেন আবজা আবজা দেখা যায়, হারিকেনটা লইয়া ওই জানালার কাছে গিয়া দেখে জানালার শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কানতেছে। তোর মায় কানলে, তোর আব্বা পিছন দিক দিয়া মাথা তার দিয়া কয় কান্দুগিরি, বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় বুড়া বয়সে কি আর বাপের বাড়ি, কান্দেই অন্য কারণে। কয় কি? আপনি যে ঘুমাই আসলেন, আমিও তো ঘুমাই আসছিলাম, হঠাৎ করে আমার ফ্যাটের সন্তান হাঁটু দিয়া মন করে কলজায় গোতা মারছে, আমি আর সহ্য করতে পারি নাই, সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে, এই জন্য আমি এই সাথে দাঁড়াই রইছি, আমার কলজায় মানে না। ও আব্বা, ও আব্বা, ও কলজার টুকরা যুবক রে, তুই মা চিনস না রে, কথায় কথায় মারে ধমক দেস, তরকারি মজা হইছে না কেড়ে চোখ ফাঁক দেস, মোবাইল কিন্না দেয় না কেড়ে লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা দেস, তুই বুঝস না রে, তোরে 10 মাস 10 দিন যখন ফরল হইছে, তোর মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, তারপরও তোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ স্বর্ণের মেডেল মারে কিল্লাইয়া দিল, জন্ম দিছে মায়, তুমি তো মার ব্যথা বুঝবা না, মায় কেমনে তোমারে জন্ম দিছে তুমি বুঝবা যেদিন বিয়া করবা, তোমার বউয়ে যেদিন তোমার বাচ্চা জন্ম দিব, সেই দিন বুঝবা কষ্ট কারে কয়। তাও তো বুঝতা না, বউয়ের শুনবায় না। আমার যখন প্রথম বাচ্চাটা হয়, আমার বিবি আমার শ্বশুর বাড়িতে ছিলেন, আমার আম্মাও ছিলেন ওখানে, আমার একটা রিক্সা ডাকো, দৌড়ে বোধহয় হাসপাতালে নেওয়া লাগবে, আমি খালি গায়ে দিলাম দৌড়, রাস্তায় গিয়ে একটা রিক্সা পেলাম, শেষ রাত, রিক্সা পাওয়া যায় না, একটা রিক্সাওয়ালাকে বললাম ভাই বড় বিপদ, আমার ওয়াইফকে হাসপাতালে নেওয়া লাগবে। আম্মা একদিক দিয়া বসলেন, আমার শাশুড়ি আরেক দিক দিয়া বসলেন, আমার বিবিকে মাঝে বসিয়ে নেওয়া হলো ধরে ধরে। আমি বললাম আমি আম্মা যাব নাকি? আম্মা বলে না বাবা, তোমার কোনো দরকার নাই, তুমি বাসায় থাকো, দরকার লাগলে খবর দেব। ঘন্টা খানেক পরে আমার বাসায় ল্যান্ড ফোন, তখন মোবাইল ছিল না, ল্যান্ড ফোনে ফোন আসলো, হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানালো হুজুর তাড়াতাড়ি হাসপাতালে আসেন, জরুরি কাজ আছে। আমি দিলাম দৌড়, আমি রিক্সার কথা আমার মনে ছিল না, আমি দৌড়ে দৌড়ে হাসপাতালের গেইটে দাঁড়ালাম, ডাক্তার দারোয়ান আমাকে বাধা দিল, আমি বললাম আমার বিবি ইমার্জেন্সি হাসপাতালে আছে, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দেওয়া হলো, আমি উপরে উঠলাম, যেখানে লাভার রুম, অপারেশন থিয়েটার, যে রুমের ভিতরে বাচ্চা হয়, আমি ঢুকতে চাইলাম, ডাক্তার কয় না এখন ঢোকা যাবে না। আমি দাঁড়িয়ে রইলাম বারান্দায়, আমাকে ডাকা হলো ভেতরে আসেন, আমি ভিতরে গেলাম, আমার বিবিরে হাসপাতালে শোয়াই রাখছে, আমি একটা পাশে টুলের উপরে বসলাম, আমি বিবির হাতে ধরলাম, আমার বিবি শক্ত করে আমার হাতটা ধরছে, আমি দেখি কানতে কানতে আমার বিবির কানের কাছে দিয়ে চুলগুলো ভিজে গেছে, আমারে শক্ত করে ধরে কয় ও স্বামী, জীবনে কত কষ্ট সয়েছে গো স্বামী, এটা কেমন ব্যথা, এই ব্যথা আপনারে বুঝাইতে পারবো না। আমি বললাম বড় ব্যথা নাকি? ঠোঁটটা কামড়ে ধরে আছে, আমার হাতটা শক্ত করে ধরে আছে, আমি আমার বিবির কষ্ট দেখে আমি নিজেও কাঁদতেছি। দৌড়াইয়া ডাক্তার আসছে,
আয়সা বলে, হুজুর আপনি কি শুরু করছেন? মহিলারা এই সময় তো একটু কাঁদে, আপনি কেন কাঁদেন? আমি বললাম, ও ডাক্তার, আমি আমার বিবির জন্য কান্দি না, আমার 32 বছর আগের কথা মনে পড়ে গেছে, তখন আমার বয়স 32। আমি বললাম, আমার 32 বছর আগের কথা মনে পড়ছে? কয় বুঝলাম না। আমি বললাম, ডাক্তার 32 বছর আগে আমার মা আমারে জন্ম দিছে। আজকে কত সুন্দর চিকিৎসা, অপারেশন থিয়েটার, ব্যথা ওঠার জন্য ইনজেকশন, দামি দামি ব্যবস্থা। যেই দিন আমি দুনিয়াতে এসেছি সেই দিন উন্নত চিকিৎসা ছিল না। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়া মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না। আমি বললাম, ডাক্তার রে, ও ডাক্তার, আমার 32 বছর আগের কথা মনে পড়ছে রে ডাক্তার। আমার বিবি আজকে সন্তান জন্ম দিতে গিয়া এমন কষ্ট পায়, 32 বছর আগে আমারে জন্ম দিতে গিয়া আমার মা না জানি আরো কত কষ্ট পাইছে রে। আমার বাচ্চা জন্ম দিতে গিয়া আমার বিবি যদি এত কষ্ট পায়, আমার মা আমার জন্ম দিতে গিয়া না জানি কত কষ্ট পাইছে রে। আমি হাউ মাউ করে কাঁদতে শুরু করলাম। ডাক্তার নার্স সব একসাথে হয়ে গেল, হাসপাতালে কান্নার রুল পড়ে গেল। ডাক্তার আবার এসে কয়, হুজুর জীবনে কত বাচ্চা খালাস করলাম, কত মহিলার বাচ্চা হলো আমার হাতে, আমি মহিলার হাতে কত মহিলার বাচ্চা হলো, কোনোদিন তো আব্বার কথা আম্মার কথা এমনি মনে পড়ে নাই, কোনোদিন আব্বার কথা এমনি মনে পড়ে নাই। আপনি তো সব কথা মনে করাই দিছেন। ডাক্তার কান্দে, নার্স কান্দে, এমন আম্মা। এই জন্য আল্লাহ দ্বিতীয় মেডেল দিছে, স্বর্ণের মেডেল দিছে আমার আম্মারে। বলো সুবহানাল্লাহ। 2 বছর তোমারে তোমার মা বুকের দুধ খাওয়াইছে, এই জন্য 3 নাম্বার স্বর্ণের মেডেল। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা রে, এমন মা যারা কবরে শুয়াইছো, আল্লাহ কয় বিল ওয়ালিদাইনি হাসানা, ওই মায়ের প্রতি কোমল ব্যবহার করবা, নরম ব্যবহার করবা, ধমক দিও না মারে, বউয়ের কথা শুই না মারে ধমক দাও, উচিত কথা শুই না যাও। বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা মারা গেলে জীবনে আর মা পাইবি না। মা মারা গেলে আর মা পাইবি না, মায়ের ধমক দিবি না। মা যার জীবিত, আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে গিয়া বসবা, 2 ফোঁটা চোখের গরম পানি ছেড়ে দেবা। মায়ের ডাক দেয়া কইব, সন্তান আমার কেন কান্দ, মন খারাপ নাকি? তুমি বলবা না, আম্মা নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। মাপ চাই গো আম্মা, তুমি মায়ের কাছে মাপ চেয়ে নাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। আব্বা আম্মা যদি রাজি হয় তুমি দেখবা জান্নাত রেডি। আব্বা আম্মা যদি বেজার হয়ে যায়, তুমি যতই ইবাদত করো, হজ করো, আর যত বড় পীর সাহেব হও, লাট সাহেব হও, তোমার আম্মা বেজার, তোমার জান্নাত নট। ঠিক কিনা? জান্নাতের মুখও দেখবা, জান্নাতের মুখও দেখবা। মা যার জীবিত নাই, আজকে মাহফিল শেষ করে কবরের পাশে গিয়া দাঁড়াবি, কানবি, আমার আব্বা দুনিয়াতে নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে আমি আব্বার কবরের পাশে দাঁড়াইয়া আব্বার কথা মনে করে কান্দি, আব্বার লগে কথা কই, আব্বা
ও আব্বা আপনি আমার কথা শুনেন নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। যার আম্মা নাই, যার আব্বা নাই, আজকে সবাই মিলে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবা, বাবার কবরের কাছে গিয়া দাঁড়াইবা, যাদের আব্বা আম্মা আছে পায়ে ধইরা মাফ চেয়ে নেবা। তাইলে ওই 4টা হকের ভিতরে একটা হক আদায় হয়ে গেল। 4টা হক: আল্লাহর হক, নিজের প্রতি হক, মা বাবা এবং অন্য সবার প্রতি হক, পশু পাখি জন্তু জানোয়ারের প্রতি হক। এই 4টা হক আদায় করে তুমি মইরা যাও, আমার আপত্তি নাই। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? 36 বছর আমি মুশতাক ফয়েজে মাহফিল করি। কয় বছর? বা কথা বলা, কয় বছর? 36টা বছর আমি মুশতাক ফয়েজে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের কাজীপাড়া এ মাজার ময়দানে সামনে এসে মাহফিলে শরীক হয়ে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল যদি একটা লোক আমরা যাব না, দোয়া না করে একটা লোক আমরা উঠব না। সবাই মিলে আমরা তওবা করব, জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। দরকার আছে নাকি না? একজন উঠবেন না, হাঁটবেন না, যারা দাঁড়িয়ে আছেন এখানেই থাকুন। কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, আমার কলিজার টুকরা যুবকেরা, মুক্তির পথ যুব সংঘ, কি সুন্দর নাম দিছে। আমি আজমল রে জিগাইলাম, আজমল এই যুব সংঘ দিয়া কি করেন? কই হুজুর ওই রমজানের সময় চেষ্টা করি তাদেরকে ইফতার দেওয়ার জন্য। অসহায়, চিকিৎসা হয় না এমন মানুষের চিকিৎসার জন্য, আর যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম খাতাপত্র কিনে দেওয়ার জন্য আমরা হুজুর অসহায়ের সহায়ের জন্য মাহফিলটা করি। আর টাকা থাকলে ওই সাহায্যটা করি। তাইলে এমন একটা সুন্দর কাজ মুক্তির পথ যুব সংঘ করে। আমি আজকে যাদের আব্বা নাই আম্মা নাই, সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। আর যুব সংঘের সাথে এক হয়ে আমরাও দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চাই। সবাই চান ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। এক নম্বরে উঠেন না, হাইটেন না, সবসময় তো হাঁটেন। একদিন এমন হয়ে যাবে আর হাঁটতে পারবেন, পরে যাবেন নিথর নিস্তব্ধ হয়ে খাটিয়ার ভিতরে শুয়ে থাকবেন। সবাই যদি বলে একটু হাঁটো, আপনি আর হাঁটতে পারবেন না। একটু বসেন, প্রতিদিন মাহফিল হয় না তো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়। মুক্তির পথে যুব সংঘ যেন সুন্দরভাবে প্রতি বছর পাশে মানুষের দাঁড়াইতে পারে। সামনের বছরও যেন মাহফিলটা সুন্দরভাবে হয়, এই আশায় আব্বার নামে আম্মার নামে সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। পোস্টারটা করে দেবেন। আছেন একজন? প্রতি বছর না, এবার দিবেন সামনে। মানে প্রচারে যা লাগে সব। সিএনজি বাড়াবে না? হামিদা খালেক স্মৃতি ট্রাস্ট, আমার ভাই কি নাম? সাদেক ভাই। পোস্টার, গেট, ব্যানার, মাইকিং এর সিএনজি ভাড়া, যত প্রচার বলতে যা বুঝায় আমার ভাই এবার 20টা ব্যানার তো আমি আবার দেখে গেলাম ওইখানে, ব্যানার সহ সামনের বছর আরো ব্যানার হবে। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, সামনের বছর প্রচারের দায়িত্ব হামিদা খালেক স্মৃতি ট্রাস্ট, আমার ভাই সাদেক ভাই, উনি পুরাটার দায়িত্ব নিয়ে নিল। বলো মারহাবা। দেখছে, যে যারে চিনে তে তারে কিনে।
যার যেমন ভাব তার তেমন লাভ, ভাব অনুযায়ী লাভ হয়। সুবহানাল্লাহ বলবেন না? সাদেক ভাই সব দিয়ে দিল, একজন লাভ দেয়া দাঁড়াইবা হুজুর সাদেক ভাই যদি সব দিতে পারে মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই, মাহফিলের মাইকের ভাড়াটা দিয়ে দেবা, একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? মীর মোহাম্মদ শাহিন। আপনার ঘরে বসছিলাম না কত বছর? কাউন্সিলর প্রার্থী দাঁড়াইবে। মাইনসে কয়, মাইনসে কয়, মাইনসে না, এটা তো বুঝতে পারছেন না। দরকার তো কাউন্সিলর তো কেউ না কেউ হবে, কেউ না কেউ হবে না? তো আমরা তো চাই ভালো মানুষগুলো হোক, যারা রাস্তার গম খাইতো না হোক, ইন্ডিবিডির বিস্কুট খাইতো না কেন, হ্যাঁ আমরা এরকম মানুষ চাই, কাউন্সিলর হোক, মন থেকে চাই, আমরা দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি। শাহিন, আমার আদরের শাহিন সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবে, প্রচার হয়ে গেল, মাইক হয়ে গেল, একজন লাভ দিয়া দাঁড়াই যাও হুজুর লাইটের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। অন্ধকার বড় ভয় পায়, যেদিন মাটির কবরে শুয়ে যাব যেন অন্ধকার কবর আলোতে পরিপূর্ণ হয়ে যায়। লাইটের ভাড়াটা একজন পারবেন? কয় টাকা ভাড়া যাবে লাইটের? নাই, পারবেন না? কথা কইছে, লাইটের ভাড়াটা দেওয়ার মতো আছেন একজন? আল্লাহ পুস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মাইক হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, লাইটের ভাড়া কয় টাকার লাইট লাগবে? নাই একজন? যেহেতু লাইটের পয়সাটা যত টাকা যায় এটা আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। পারবেন একজন? মার্শাল্লাহ। তো এতক্ষণ দেরি করছেন কিনতে? 200 টাকা জরিফানা করে দেওয়ার দরকার লাইটের লোক। কি নাম? দিন ইসলাম খালি জিন্দাবাদ আলগা রইছে। দিন ইসলাম আমার কলিজার টুকরা যুবক লাইটের ভাড়াটা দিয়ে দেবে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সামনের বছর মাহফিলের খরচের জন্য আর না ভাই, সবাই মিলে হয়ে গেছে ইনশাআল্লাহ, সব হয়ে গেছে, সামনেরটা সুন্দরভাবে যেন হয়। আমরা এখন তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন। জি, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, উঠে যাইয়েন না, তওবা করবো আমরা এখন। গোনা তো হয়ে গেছে, গোনা নাই আমাদের? এই যে ওনার গোনা নাই, গোনা না, মাসুম, মাসুম একবারে নিষ্পাপ না, কাছে ইয়ে বইতে আছে, গোনা বেশি। হ্যাঁ আসেন বসেন, আপনারা বসে পড়ুন, পিছনে যারা আছেন বসেন, নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা এখন তওবা করব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়তে বলছি, জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার দরবারে? আল্লাহর কাছে গোনা করছি, এখন তওবা চাই করি আল্লাহর কাছে। সবাই মিলে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, এই ওয়াদা আছে। তওবার আগে যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা এই মাহফিলে এবং এই মাহফিলের সাথে আনুষঙ্গিক যে কাজ সব কিছুর সাথে আমরা শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনি যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দেওয়া শরীক, ওকে ফাইন, একবারে না দেওয়ার চাইতে তো 2 টাকা ভালো। একজনে একবারে দেয় নাই, আপনি 2 টাকা দিচ্ছেন, খারাপ কি? আমরা যারা আছেন, যারা ভলেন্টিয়ার আছেন, ভেতরে ঢুকেন, ভেতরে ঢুকেন তাড়াতাড়ি। একজন লোক নড়বেন না, আমরা পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই, কোনো জোরাজুরি নাই। পারলে দেবেন, সবাই দিবেন। পারলে বলতে 2 টাকা হইলেও দেবেন। আপনি 2 টাকা দিলে কি মরে যাবেন নাকি? আপনি শরীক থাকলে আপনার টাকার জন্য মাহফিল আটকাবে না। আমার এই সাদেক ভাই যদি মনে করে একাই মাহফিলটা করে দেবে, পারবে নাকি পারবে না? পারবে। তারপরে আছে শাহিন ভাই, তো মাহফিলের টাকা পয়সা বড় কথা না, কিন্তু আপনি শরীক থাকলেন, এটা হইলো বড়। একজন লোকও খালি যাওয়া যাবে না। ছেলেরা আসতেছে, কম বেশি সবাই দেন, আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সব গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবারের বাৎসরিক বড় মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? সবাইকে আপনাদেরকে দাওয়াত দিলাম। শশীদল রেল স্টেশন ছিলেন না? শশীদল নাম লাইটটাই জায়গাতেন পাবেন, 1 মাইল হয় না, আধা মাইলের একটু উপরে শশী কর্ণফুলিতে জায়গাতেন পাবেন। ছোট্টলা আছে, আরো কত টান আছে। এটি দিয়া এটা মাগরিবের আগে দিয়া শুরু হইব, করে ফজর ফুরা তাবারুক খাইয়া একবারে বাইতে হইবেন ইনশাআল্লাহ। এই জানুয়ারির কয় তারিখ না? এবার কথা কয় না দিই, জানুয়ারির কয় তারিখ? আপনারা তো আয় শোনার উনি কি করে? উনি কি বাইরে গিয়ে আইতে আছে? একজন যে ধাক্কায় ধুক্কায় বাড়িতে আছে। কথা শুনে এই টাকাগুলা নিয়ে আসো, ব্যাগগুলো নিয়ে আসো, এখানে সামনে দাও, আজমল ভাইয়ের কাছে জমা দাও। আমিন কন। তো আমি ওই তারা গেছিল আমার দাওয়াত দিতে, আপনি গেছেন না? আজমলে আরো কাটা কাটা গেছি, পারভেজে গেছিল, আজমলে গেছিল, হ্যাঁ দিদারে। তারা দেখতে আইছে আমি কি কারবার করতে আছে। আপনার তো খবর নাই, আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। 18 একর। মারহাবা কোনটা কেন? 18 একর বুঝায় কিটা বুঝায়? 1800 শতক, 1800 শতক জমিনের উপরে আমার প্রতিষ্ঠান কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। জিকির আজকারের জন্য একটা খানকাস, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আজমল তারা সাইদ তারা আমার মসজিদটার নমুনা দেখেছি কি কারবার। আপনি এই মাথাত খেয়ে রইলে এই মাথাত আপনার চিনতেন পারতেন না, দেখা যায় না। এত বড় মসজিদ। আমার এই মসজিদ ছিল না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারা গেলাম বড় করে একটা হাসপাতাল আর একটা মসজিদ করা, ডিজাইন করো। তারা ডিজাইন করে আইনা লইয়ে সাইকেল উঠা আমি কি তার এটা কহজুর মসজিদের ডিজাইন করছি। আমি কত বড় কহজুর, কত বড় কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়বো 6000 লোক। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, কারণ এলাকা এলাকায় মাদ্রাসার তো অভাব নাই। হাসপাতাল আছে কয়টা? হাসপাতালের টেহার অভাবে অনেকে চিকিৎসা করার জন্য মরে যায়। আমি বললাম গরিবের চিকিৎসার জন্য ফ্রি হাসপাতাল, 1 টাকাও লাগবে না। কোনো মতো এবারে যদি গিয়ে উত্তর দিতে পারে চিকিৎসার খরচ আমরা এরকম হাসপাতাল করব ফ্রি, 2 তলায় 3 তলায় মসজিদ, এক লোকে নামাজ পড়বো 6000 লোক। মারহাবা করছেন না? এটা দেখো হুজুরে ডাকছি। আমি কেটে যে আকসজ্জে কথা কয় কেনা, আমি তো এটা তো করণ লাগবো, করতে কিরম খরচ হইব? এইটান্ডে আমারে কইল 30 কোটি টিহা। কয় কোটি? এটা ডরানোর কথা না, আমিও তো ডরাইছি। আমি কইছি বেড়া 30 কোটি টিহা যে কইলি, জীবনে 1 কোটি টিহা দেখছ? কয় জি না হুজুর। তো জীবনে তুই 1 কোটি দেখছ, তা আরেকবার কান্দ দি 30 কোটি দিয়া ভাইতে একটা যে গীতা সদ্ঘটনা গীতা। হুজুর টেনশন করেন না, আল্লাহ রহমত করবো, নিয়ত করে আমি মালাম। আমি কি নিয়ত করতাম? নিয়ত কর। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি বছরের 12 মাসে তো ওয়াজ করি,
দেখা গেছে যে খুব কম দিনে ঘর থাহন যায়, ওয়াজ করে গিয়ে হতন লাগে। আর যা হবল পালা বাস আমার কয় বছর 36 বছর ওয়াজে করে লাইছি। 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমাইছি 1 বছর লাগে জমাইছি। ওয়াজ কইরে নিয়ে একখানো রাখা দিতাম, ওয়াজ কইরে নিয়ে রাখা দিতাম, সব দিয়ে একখানো করে গন্যা দেখি 25 লাখ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়লা বা কথা কেন কয়লা 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। গত এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। হিসাব মিলাইয়া দেখলাম এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 6 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? তো আমি দিছি 25 লাখ, তো আরো 5 কোটি 75 লাখ আইলো করতে। এই 5 কোটি 75 লাখ টাকা আমি এই যে যেহেন যাই, আমি বিদেশ গেলে মাহফিল করতাম, আমি তো ডরে বাড়ুই না করতে। তখন বাইটো বাড়ুইতাম পারি না, বাংলাদেশও না বিদেশও না। কবে মিলে কি তা কইসলাম, ফলাফলে দেখলে আমার এইটা ডাক দেয়। এবার গেছিলাম হজ। কই গেছিলাম মা কথা না, কই গেছিলাম? আমি হজ গেছি পরে আমি বীজ ফালায় হজ করে ঘুরতে আসি। এমন টাইমে দেখি সৌদি আরবের 2টা ছোট ফলা তার আব্বারে টাইম না আমার সামনে আইনা খেলা করাইছে। আমি তো কই কি তারে আমার কাছে আইনা খেলা করাইছে কি রে, আমার সামনে খেলা করাইয়া এটা। আর আব্বা আম্মারে কয় মুরব্বি মুরব্বি, তোরা ডরে আইয়া ফলাম সৌদি আরব বহন হেই কারবার। তো কি ওরা অহন এই যে কইছি যে অহন তো দেশও উঠতাম পারি না, বাড়িতাম পারি না, ঘরের বাইরে বাংলাদেশও যাইতাম পারি না। খালি কোনো মতে যদি দেখালায় খালি বুড়খা গাও দেওয়ানের বাহির হয়েছে। তো যাই হোক, একটা কথা কইছি, ভালো হয়েছে ইনশাল্লাহ। আমিন কর না কেন? আমি দেশের বাইরে যাই ফলাফাইনে, আরে মাহফিলও যাই, মানুষে মিলাইয়া দে। এই টাকা কোত্থেকে খাইছে আমি কিন্তু নিজেও কইতাম পারতাম না। ভিক্ষা করা এক মহিলা এই মসজিদের কাছে দায়িত্ব যাইতে আছে। তো শুরু ফলাফানে যে বিকালে খেলতে আছে মাদ্রাসায় 3খানা ডাক দিছে, ও এখন ইয়া এটা কি তা বানায় ফিরসা বুঝুর এই যে এত বড়, কয়টা তো হাসপাতাল হইব আর মসজিদ হইব, কয় তোমরা করো খাড়ি টাড়ি টুপি টুপি আসেনি, কয় থাকতো না গেরে, কয় লইছে। তখন ফলাফানি গিয়ে আনছে ডাইল্লা দিয়া, সেটা সবজি ভিক্ষার চাউল, সারাদিন ভিক্ষা করে যা পাইছে ডাইল্লা দিয়া, কয় নাও প্রত্যেক দিন তো বাইতে নেই, আজ মসজিদও দিয়া গেলাম গা। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই মাহফিলতে গিয়া এই যেমন আজকে যাবো না মাহফিল, সেটা দেখে মসজিদের সাদগি উঠটা আমি একটা আড়া দেওয়ান লাগে, সাউন্ড লাগে। আমার মসজিদ না চাইলে আমার ঘুমে ধরে না। আমি দাঁড়ায় আল্লাহর লোকে কথা কই, আল্লাহ এই যে মসজিদটা বানান শুরু করলাম, আমি যদি মরে যাই তো মসজিদটা বানাইবো কারা? আমার যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে যত মানুষ চিনে না। আল্লাহ তুমি আমার এদূর হায়াত দাও যেন মসজিদটা বানাই সারতাম পারি। বানাই সারলে এরপরে না হইলে নাই, তুমি লইয়া যাইবা, আমার কোনো আপত্তি নাই। তবে মসজিদ শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার কাছে হায়াত ভিক্ষা চাই। আমিন কইতাম না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনারা আমার নিজের মানুষ। আমরা একসময় গ্রেটার কুমিল্লা ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা মিল্লা, আমরা কুমিল্লা সবাই মিল্লা ছিলাম। এখন ইনশাআল্লাহ আপনারা আমার মানুষ, আমার এই স্বপ্নের মসজিদ। আপনি আপনাদের সংগঠনের জন্য, মাহফিলের জন্য যে যা পার্সেন্ট দিচ্ছেন, আমি সবার জন্য দোয়া করি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লক্ষ টাকা, আপনার মতো মানুষ, আমি তো আর এত ধনী মানুষ না যে আপনার মতো মানুষ যদি 25 লাখ টাকা দিতে পারেন, তা আমরা কি হুজুর অন্তত 10, 20 হাজার, 5 হাজার, এই টাকা কি টাকা না? আমরা কি দিতে পারি না? অবশ্যই পারেন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি হুজুর 10,000 টাকা অথবা 5,000 টাকা অথবা 1,000 টাকা হুজুর এই মসজিদে শরীক হব, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আছেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জালাল, আমার আদরের জালাল, আমার কোলে জিকরুল। আচ্ছা মাশাআল্লাহ, সাদেক ভাই উনি দেবেন 5,000 টাকা। আর আমার আরেক ভাই বাবুল দিছে 1,000 টাকা।
হ্যাঁ জালাল, জালালে দিছে উঠেন না, এখন দোয়া হয়ে যাবো তো শেষ, 1 মিনিট সময়। জি ও কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই, হ্যাঁ হ্যাঁ চিনছি, আব্দুল কুদ্দুস ভাই উনি দিছেন 1000। 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, এটা কঠিন কিচ্ছু না। আবার একজনে তো 5 জনেরটা দিয়ে এলেছে সাদেক ভাই, মারহাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আপনারা যে যা পারেন আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, একজনও খালি যাইয়েন না। এই 2-1 ভাই আমাকে একটু 1000 টাকা দেউন না, নাই দেন, পৌঁছাই দেন। কি নাম? দিন ইসলাম। দিন ইসলাম দিছে 1000, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি একবার মুট করলে আমার শাহিন ভাই, আয় শুনে, শাহিন ভাই